হবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত। শাবান মাসের একটি ফজিলতপূর্ণ রাত রয়েছে, আর তা হল 14 শাবান দিবাগত রাত। এ রাতের বিশেষ ফজিলতের কথা বহু হাদিসে বর্ণিত আছে। একটি হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন, অতঃপর তিনি তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন, কেবল শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত। অর্থাৎ এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। হাদিসটি সহিহ ইবনে হিব্বান এবং বাইহাকি শরীফে বর্ণিত আছে। এই হাদিসের ভাষ্য অনুযায়ী অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবার জন্য রহমত ও মাগফিরাতের দ্বার উন্মুক্ত করা হয়। কেবল শিরকে লিপ্ত ব্যক্তি এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাই এই মাগফিরাত ও রহমত প্রাপ্ত হয়। কোনো বিশেষ সময়ের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের ঘোষণা আসলে করণীয় হলো সেই সময়ে সকল গুনাহ থেকে বিরত থেকে নেক আমলের প্রতি যত্নবান হওয়া, যাতে করে আল্লাহর রহমত ও মাগফিরাতের উপযুক্ত হওয়া যায়। এ হাদিস ও অন্যান্য হাদিসে মাগফিরাতের ঘোষণা থাকার কারণে বহু আগ থেকেই গুনাহ মুক্তির রাত হিসেবে এ রাতকে শবে বরাত তথা মুক্তির রজনী নামে অবহিত করা হয়। কাজেই এ রাতে গুনাহ মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা কাম্য, পাশাপাশি অধিক নেক আমল ও দোয়া ইস্তিগফারের মাধ্যমে আল্লাহর মাগফিরাত ও রহমত প্রাপ্তির ঐকান্তিক চেষ্টা করাও কর্তব্য।